আসসালামু আলাইকুম সবাইকে। আবারও সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। কারণ ডে বাই ডে তথ্য আসলে দিয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট তথ্য দেবো, সেটা হচ্ছে হাঙ্গেরির ভিসা রেশিও নিয়ে যে ব্যাপারটা আর কি। সেটা মূলত হচ্ছে যে আপনারা সবাই আসলে একটা কোশ্চেন করেন, অথবা আমাদের যে ফেসবুক যে কিছু গ্রুপ আছে আর কি, সেগুলোতে আসলে যখন পোস্টগুলো দেখি খুবই হাস্যকর মনে হয় আর কি। তার কারণ হচ্ছে একটাই, যে সেখানে আসলে পূর্ণাঙ্গ কেউ হেল্প করার মতো আসলে বা গাইডলাইন দেওয়ার মতো আসলে কেউই নাই। কিছু কিছু ভাবে যে আপনাকে নক করবে, যে হচ্ছে আমাকে ইনবক্স করো, আমাকে টেক্সট করো, অথবা আমরা টেক্সট করি আর কি। বা কেউ যখন দেখি যে কেউ ভালো দুই চারটা লাইন বা দুই চার পাঁচ লাইন কেউ ভালো কিছু অ্যান্সার দিতেছে, তখন তাকে আমরা নক করি বা ইনফরমেশন জিজ্ঞেস করি, বাট সেও পূর্ণাঙ্গ আসলে গাইডলাইন জানে না। কারণ আসলে এখানে থেকে আসলে কেউ আপনাকে এই হাঙ্গেরিতে আছে বর্তমানে স্টে করতেছে, সে আপনাকে একটা পূর্ণাঙ্গ তথ্য, সে রিয়েল স্টোরি ছাড়া আদার্স কেউ কোনো এজেন্সি কখনো দিতে পারবে না। আর এটা দেওয়া পসিবল না। একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে যে এখানে থেকে আসলে কেউ আপনাকে যে আসলে ট্রু স্টোরিটা বলবে, সেই ট্রু স্টোরি যদি আপনাকে বলে, সেক্ষেত্রে আপনি কখনোই আপনি অ্যাটলিস্ট আপনি ফিল করবেন না যে আপনি অপশনে রাখবেন হাঙ্গেরিকে, বাট ট্রাই করবেন না যে আমি অ্যাপ্লাই করি। তার কারণ হচ্ছে কি, কারণ বর্তমানে আপনার যদি ফার্স্টে আমি বলি যে ভিসা রেশিওর ক্ষেত্রে, কারণ বর্তমানে ভিসা রেশিও কিন্তু বলতে গেলে আপনার অনেকে বলবে 50-50, অথবা বলতে হবে 20%, অথবা 10%, অথবা 5%। আসলে একদমই ভুল। তার কারণ হচ্ছে যে বিগত লাস্ট কয়েক বছরে কিন্তু আপনার 2024 সালে 25 সালে কিন্তু হিউজ পরিমাণে ভিসা হয়েছে, বাট আমরা রেজিস্ট্রেশনের হারটা আসলে বেশি দেখছি। আসলে বেশি দেখছি বলতে কেমন, যারা ভিসা রেজিস্ট্রেশন সেই গ্রুপে একটা অ্যানোনিমাস একটা পোস্ট করছে, সে কি আসলে অথেন্টিক অ্যাপ্লিকেন্ট কিনা, আসলে আসলে কি সে অ্যাপ্লাই করছে কিনা, অথবা সেটা কি কোনো এজেন্সি কিনা যে বিভ্রান্ত ছড়ানোর জন্য আসলে এই কাজটা করছে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন না। তার কারণ হচ্ছে অনেকে ইনফরমেশন ডিটেলস দিয়ে অথবা প্রিভিয়াস ডিটেলস দিয়ে ভালো একটা অ্যামাউন্ট, ভালো একটা স্কোর, অথবা আইএলস এ ভালো একটা পয়েন্ট দিয়ে আসলে সে পোস্ট করতেছে, বাট আসলে সে যুক্তিযুক্ত কিনা। কারণ অ্যাজ ইউজুয়াল কিন্তু আপনি চ্যাট জিপিটি যদি আস্ক করেন যে আপনার ফোনের ডিটেলস, সে কিন্তু আপনাকে দিয়ে দিতে পারতেছে, কারণ এখন এই এর যুগ। তো সেক্ষেত্রে আর কি আপনার এদিকে একটু সতর্ক থাকবেন। কারণ গ্রুপগুলো দেখে আপনার আসলে বিভ্রান্ত হবেন না ভিসা কি হচ্ছে কি হচ্ছে না। তার কারণ হচ্ছে এইবারকার বর্তমানে এই সেপ্টেম্বরে 2025 সালে আপনার সিটিতে যারা অ্যাপ্লাই করছে তারা ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি জাস্ট কয়েকটা ভিসা হয়েছে, বাট আউট অফ সিরিজ আপনি চেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভিসা কিন্তু 100-তে 100। যারা গিয়ের ইউনিভার্সিটি, ডেব্রেচেন, প্যাক্স, নাইরে হাজা, অথবা আপনার ডেব্রেচেন, যারা অ্যাপ্লাই করছে না কেন, তারা কিন্তু সবাই কিন্তু ভিসা পাইছে। কেউ কিন্তু আপনি রেজেকশন দেখাতে পারবেন না। এমনকি ইউনিভার্সিটি সেগেতে যে ইউনিভার্সিটি কিন্তু বাঙালি বলতে গেলে একদম টোটালি নাই, এক দুইজন হাতে গোনা, সেখানে কিন্তু বলতে গেলে এবার হিউজ পরিমাণে ভিসা হয়েছে। তার কারণ কি, কারণ সবাই আসার পরপরই, এটা আমাদের দোষে আসলে আমাদের সাথে এই কাজটা করা হয়েছে। কারণ আমরা আসার পরপরই আমরা কি করি, এই যে ফ্রান্স অথবা ইটালি অথবা স্পেন অথবা পর্তুগাল আসলে মুভ করি, অথবা জার্মানিতে মুভ করি। বাট এখান থেকে কিন্তু প্রসেসিং কিন্তু অনেক ইজি, কিন্তু আরেকটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু মুভ করা বাংলাদেশ থেকে কিন্তু সেটা কিন্তু অনেক টাফ। তো যার কারণে যেহেতু মানুষ এসে চলে যায়, সেক্ষেত্রে এবার করা সিটিতে হাতে গোনা ফার্স্টের দিকে কয়েকটা ভিসা দিয়েছিল, তার পরবর্তীতে কোনো ভিসা দেয়নি। এখন বর্তমানে সবাইকে ভিসা দিচ্ছে আউট অফ সিটিতে। বাট তাই বলে যে আপনার সবসময় যেরকম থাকবে যে নেক্সট ফেব্রুয়ারি ইনটেক 2026 সালেও যে আপনার শুধু সিটিতে ভিসা দিবে না, শুধু সিটির বাইরে ভিসা দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে আপনার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে, প্লাস হচ্ছে আপনার কোন সিটিতে, কোন ইউনিভার্সিটিতে, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটার উপর কিন্তু একটা নির্ভর করে। আর আরেকটা বিষয় বলে রাখি যে অনেকে আছে যে আপনার আইএলস ভাবেন যে আইএলস দিলে আসলে ভিসা হবে, অথবা আইএলস থাকলে ভিসা হবে না। বিষয়টা এরকম একদমই না। সম্পূর্ণ এটা হচ্ছে আপনার উপরে। আপনার ভিসা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার যখন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ইউনিভার্সিটি যখন কোনো সফলতা পেয়ে যাবেন, যখন আপনি অ্যাম্বাসিতে ফাইল ড্রপ করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার যে ইন্টারভিউটা যেটা হয়, আপনার কনসুলেট যখন আপনার ইন্টারভিউটা নেয়, তখন কিন্তু সে কিন্তু আপনাকে মার্ক করে ফেলে যে আপনার কি ভিসাকে আপনাকে তারা দিবে কি দিবে না। তার কারণ আপনি ইন্টারভিউটা কিভাবে দিচ্ছেন, তার কাছে প্রেজেন্টেশন কিভাবে রাখতেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বলি ডকুমেন্টসের ক্ষেত্রে অনেক বেশি ফোকাস দিই, অথবা ইউনিভার্সিটিতে যখন কন্ডিশন অফ লেটার যখন পাওয়ার জন্য যখন অনেক বেশি স্টাডি করি। বাট সেক্ষেত্রে সেখান থেকে ফোকাস দেওয়ার চাইতে আমার যখন আপনি এম্বাসি ফেস করবেন, তখন হচ্ছে আপনার ফোকাস দেওয়া বেশি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ভাবি বা এজেন্সির কাছে গেলে কয়েকটা কোশ্চেন ধরায় দেয় আমাদেরকে, সেটা দেখা গেছে 100-200 অথবা 50-20টা কোশ্চেন ধরায় দেয়, দিয়ে বলে যে এগুলো পড়ো। বাট দেখা গেছে তারা তো আর এতগুলা কোশ্চেন করে না। আপনার সাবজেক্ট কি, আপনার নাম কি, কেন আপনি হাঙ্গেরিতে আসতে চাচ্ছেন, আপনার টিউশন ফি কত, আপনার স্পন্সর কে, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি, আপনার মোটিভেশনটা কি, হ্যাঁ, এইগুলো আপনার মূলত কিন্তু তারা কিন্তু আপনাকে আক্স করে, এর বাইরে কিন্তু আপনাকে আক্স করে না। এই কয়েকটা কোশ্চেনই কিন্তু ঘুরায় ফেরা করে। আগে দেখা গেছে যে আপনার একটা এক্সাম নেওয়া হইতো, একটা রিটেন একটা এক্সাম নেওয়া হইতো, বাট সেটাও এখন নিচ্ছে না। কারণ
এত পরিমাণে আসলে স্টুডেন্টদের ফাইলের প্রকোপ বেড়ে গেছে, যার কারণে তারা ওই পর্যায়ে ওই পরিমাণে ওই এক্সামটা পর্যন্ত নিচ্ছে না। দেখা গেছে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, এবারকে বেশি মনে হয় না কেউ ইন্টারভিউ দিতে পারছে এম্বাসি। তার কারণ হচ্ছে কি আমরাই, কারণ আমরা হিউজ পরিমাণে আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, ইউনিভার্সিটি আমাদেরকে অনেক সমস্যাটা দিয়ে দিচ্ছে, বাট যখন আমরা এম্বাসিতে যখন সম্মুখীন হয়েছি তখন দেখা গেছে আর আমাদের ভিসা পাওয়ার পসিবিলিটি ওরকম থাকতেছে না। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট দেখে বা দেখা গেছে বাজেট কম, সেক্ষেত্রে সেটা ফলো আপ করে দেখা গেছে যে আমরা আর সামনের দিকে আগাতে পারতেছি না, বা দেখা গেছে ভিসা রেজিস্ট্রেশনটা চলে আসতেছে। তো সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বাজেট নিয়ে আসলে কখনো কোনো কিছু হয় না। দেখা গেছে অনেকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা। আমি আপনাদের সবাইকে একটা কথা বলবো যে 10 থেকে 12 লাখ টাকা এটা কখনোই যায় না। অ্যাটলিস্ট 12 থেকে 15 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে, সেটা যেইভাবেই হোক। অবশ্যই মাথায় রাখবেন, কেউ কখনো এজেন্সির কাছে যাবেন যা বলবেন আমরা 10 লাখ টাকার ভিতরে হবে কিনা বা 12 লাখ টাকার ভিতরে হবে কিনা, এটা কখনোই হবেও না, পসিবল না। যদি একমাত্র আপনি যদি স্কলারশিপ না পান, সেক্ষেত্রে আর কি। তো অবশ্যই এই জিনিসটা আপনি একটু যাচাই বাছাই করবেন। তারপরে আর বিভিন্ন ফেসবুক যে গ্রুপ আছে এগুলোতে আমি অবশ্যই বলবো একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলাতে আপনারা দেখে বিভ্রান্ত হয়ে আসলে ডিসিশন নিতেও আপনারা আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আর বর্তমান ভিসা রেশিও বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার যারা আসলে ভালো অ্যাপ্লিকেন্ট বা যাদের ভালো যোগ্যতা রাখতেছে বা যারা পাওয়ার মতো যোগ্যতা রাখে তাদেরকে একমাত্র তারা ভিসা দিচ্ছে, আদারওয়াইজ ভিসা দিচ্ছে না। তো ইউনিভার্সিটি একটু চেক করে একটু আপনারা অ্যাপ্লাই করবেন, প্লাস নিজের প্রিপারেশনটা ওইভাবে নেবেন। আর ট্রাই করবেন যাতে করে আসলে ভালো কিছু আপনার জন্য হোক, সেই দোয়া কামনা রইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।